কলকাতার নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের একটি সিদ্ধান্তে বদলে দিল রাসেলের সমস্ত কিছু। তবে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামার আগে অ্যান্ড্রু রাসেলের কেকেআরের জার্সিতে এই মৌসুমে রান করেছিলেন মাত্র ৭২। তাই রোজই নিন্দুকেরা তাকে বাদ দিয়ে দল গড়ার আশা করছিলেন। এরপর আশঙ্কা হয়তো কিছুটা ছুঁয়েছিল মার্সেল রাসেলও, কিন্তু নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট তাদের দীর্ঘ যোদ্ধার সৈনিকের উপর আস্থা হারায়নি, বরং রবিবার ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে তার ব্যাটিং অর্ডার বদলে তাকে উপরে খেলানোর সিদ্ধান্ত নেয় অজিঙ্কে রাহানেরা। এরপর ৫ নম্বরে ব্যাট করতে নেমে রবিবার কেকেআরের ফ্যানদের পয়সা উসুল এন্টারটেনমেন্ট দিয়ে দেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার। হাতে ৭ ওভার আছে, এই জায়গায় ব্যাট করতে নামেন তিনি। প্রথমে ৯ বলে ২ রান করেছিলেন তিনি, কিন্তু এরপরেই খেলা ঘুরে যায়। ২৫ বলে ৫৭ রান করেন তিনি। তবে তার ইনিংসে ছিল ৪টি ৪ ও ৬টি ছক্কা। তার ধামাকা ব্যাটে ভর দিয়েই কেকেআর ২০৬ রান করে এদিন তার ইনিংসের ফলে ইডেনের ঐতিহাসিক মাঠে এক নতুন ইনিংস তৈরি করেন। এর আগে শুধুমাত্র গৌতম গম্ভীর ও রবিন উথপ্পার ছিল ইডেনের মাঠে ১০০০ রান। তবে তিনি তৃতীয় ক্রিকেটার হিসেবে এবং প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড তৈরি করে ফেললেন। আইপিএলের ইতিহাসে তিনি ১৮তম ক্রিকেটার যিনি একটি ভেন্যুতে ১০০০ রানের মাইল ফলক পেরোলেন। এদিকে এর পাশাপাশি টি-টোয়েন্টিতে একটি ভেন্যুতে সেরা স্ট্রাইক রেটে ১০০০ রান করার কৃতিত্ব সকলকে ছাপিয়ে গেলেন রাসেল। ৪২ ইনিংসে ১৮৮.৬৪ স্ট্রাইক রেটে ১০৫৭ রান করেছেন কেকেআরের মার্সেল রাসেল। তারপরই এই তালিকায় ২ নম্বর ও ৩ নম্বরে রয়েছে অ্যারন ফিঞ্চ এবং ঋষভ পান্ট। আইপিএলেও সেরা স্ট্রাইক রেটে একটি ভেন্যুতে ১০০০ রান করার কৃতিত্ব রয়েছে রাসেলের দখলেও। তবে অ্যান্ড্রু রাসেল আইপিএল ২০১২ থেকে ১৩ দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন। তারপর থেকে লাগাতার কেকেআরের জার্সি গায়েই খেলছেন। তবে এই মৌসুমে সেভাবে ছন্দের কাছে না থাকলেও কেকেআরের টিম ম্যানেজমেন্টের একটা সিদ্ধান্তে বদলে গেলেন তিনি। এতে লাভ হলো কলকাতার নাইট রাইডার্সের।